দেবাংশু, মনে আছে তাপসী মালিকের কথা? নমস্কার। আজকে দেবাংশু ভট্টাচার্যকে শোনাবো আমি তাপসী মালিকের কথা। যে তাপসী মালিক 2006 সালে 18ই ডিসেম্বর তাকে ওই সিঙ্গুরের মাঠের পাশে তাকে ধর্ষণ করে এবং তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং তারই হত্যার প্রতিবাদে আমাদের তখন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি পাড়াতে অলিতে গলিতে চারিদিকে পোস্টার ছাপিয়েছিল যে এই বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নামে প্রতিবাদ সভা চালিয়েছিল। তো আজকে দেবাংশু তোমাকে একটু মনে করিয়ে দিই, যারা ওই 2006 সালের ঘটনা দেখেছে তাদের নিশ্চয়ই মনে আছে। আমার মনে হয় তুমি ভুলে গেছো, না নাহলে ভুলাতে চাইছো পশ্চিমবঙ্গের মানুষকে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভোলেনি সেই তাপসী মালিকের কথা। আজকে অভয়ার মা কেন ভোটে দাঁড়াচ্ছে সেই সমস্ত প্রশ্নের উত্তর মনে হয় দেবাংশু আজকে তোমাকে দিতে পারবো। তো দেবাংশু ভট্টাচার্য এবং অষ্টমী গিরি, তোমরা দুজনে ফেসবুকে অভয়ার মাকে নিয়ে অনেক কথা বলেছে যে মেয়ের বডিটাকে নিয়ে রাজনীতি করছে, এই জন্য 10 লাখ টাকা নেয়নি। তো আজকে একটা কথা বলি দেবাংশু ভট্টাচার্য, 2006 সালে যখন সেই তাপসী মালিককে ধর্ষণ এবং তার শরীরটাকে অর্ধদগ্ধভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারই প্রতিবাদ নিয়ে মমতা ব্যানার্জি বিশাল একটা সিঁদুরে মেঘ তৈরি করে সিপিএমকে হারিয়েছিল। ঠিক একইভাবে এই 2026 এসে অভয়া যেভাবে খুন মার্ডার ধর্ষণ, যেভাবে তার শরীর রক্তে ভেসে গেছে, যেভাবে তার বডি পোড়ানো হয়েছে, সবাই জানে, কারো আর জানতে বাকি নেই। যেটা জানে না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। এই অভয়ার বডিটাকে নিয়ে কেন অভয়ার মা রাজনীতি করছে, তোমার এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছো। তার কারণ সিঁদুরে মেঘ সেদিনকে সিপিএমকে রেখেছিল, আর আজকে তোমরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছ। সিপিএমকে হারানোর মূল উদ্দেশ্য ছিল সিঙ্গুরের মাঠ এবং ওই তাপসী মালিকের ওই প্রতিবাদ। আজকে অভয়ার মা সেই একই সিঁদুরে মেঘ দেখাচ্ছে। রাজ্যের সেই বিরোধী নেত্রী যে সিঁদুরে মেঘ সিপিএমকে রেখেছিল, আজকের বিরোধী বিজেপি এবং বিরোধী ওই বিজেপির রত্না দেবনাথ, এবং সে কিন্তু সিঁদুরে মেঘ একটা তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর তাই সেই সিঁদুরে মেঘ দেখে বিজেপির সভাগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে এবং আমাদের প্রচণ্ড পরিমাণে বিজেপির সভাগুলোয় ভিড় হচ্ছে। এবং রত্না দেবনাথ যেখানে যেখানে যাচ্ছে সাধারণ মানুষ তাকে জড়িয়ে ধরছে, কাঁদছে। এই দেখে কিছু মানুষের সিঁদুরে মেঘ দেখে যারা ভয় পায়, সেই মানুষদের ঠিক এই জায়গায় এসে আঘাত লাগছে। আঘাত লাগার কারণটা কি জানো তো? সিপিএমকে যেভাবে হারিয়ে ক্ষমতা এসেছে ঠিক একই পদ্ধতি এখন কিন্তু হতে চলেছে। সেই তাপসী মালিককে মনে হয় কেউ ভুলে যায়নি। তাই আজকে অভয়ার মাকে যারা নিয়ে নোংরা রাজনীতি করেছো, তাদের উদ্দেশ্যে সিঁদুরে মেঘ এক কথায়, এটা কোনো ভুল নয়। এই তাপসী মালিকের বাবাকে কি দেওয়া হয়েছে? তাপসী মালিকের বডি নিয়ে রাজনীতি করে বিরোধী নেত্রী থেকে 2011 সালে ক্ষমতায় আসলো, কিন্তু এই তাপসী মালিকের বাবা কি পেল? তাপসী মালিকের বাবা পেয়েছিল 2006 সালে তার মেয়েকে নিয়ে যখন রাজনীতি করে, সেই তাপসী মালিকের বাবা একটা সিঙ্গুরের কোনো রেল স্টেশনের পাশে একটা দোকান পেয়েছে। সেই দোকানে একটা ইমিটেশনের গয়না বিক্রি হয়। সেই দোকানে বিক্রি হোক বা না হোক, দোকানের সামনে একটা চেয়ার পেতে রাখে। সেখানে দোকানে কাস্টমার যায় না, কিছু কিছু সাংবাদিক টাংবাদিক যায় সেখানে খবর সংগ্রহ করার জন্য। তো সেই সিপিএমে সেই তাপসী মালিকের বাবা আবার 2018 সালে ওই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিল। কেন দাঁড়ালো? দেবাংশু ভট্টাচার্য নির্দল প্রার্থী হিসাবে কেন ওই তাপসী মালিকের বাবা তখন তৃণমূলকে সাপোর্ট করেছিল, আর 2018 সালে কেন ওই নির্দল হিসাবে দাঁড়ালো? প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ তো জানে না, ভুলে গেছে। এই দাঁড়ানোর কারণ হচ্ছে তাপসী মালিকের বাবা যে সিঙ্গুরকে, ওই জমি আন্দোলনে তাপসী মালিক ছিল, তাপসী মালিকের বাবা ছিল, সেই সিঙ্গুরে জমির 4 চাকা গাড়ি নিয়ে নির্দল প্রার্থীর চিহ্ন হিসাবে তাপসী মালিকের বাবা দাঁড়িয়েছিল। হেরে গেছিল, নির্দল প্রার্থীতে হেরে গেছিল। কিন্তু কথা হচ্ছে তৃণমূলের সঙ্গ ছাড়লো কেন? যারা একটা সময় তৃণমূলের সাপোর্ট করে তাপসী মালিকের হত্যা, জমি আন্দোলন, বিরোধী, প্রতিবাদ, সিবিআই সব কিছু করে তৃণমূলের দুই ক্যাডার ছিল, তাদেরকে আর কি সে সিপিএম থেকে সিবিআই থেকে সাজা দেখ বা না দেখ, সে ভগবান থেকে সাজা পেয়ে গেছে সেই সিপিএমের নেতারা। আজকে তাপসী মালিকের কথা বলতে গিয়ে দেখুন গা দিয়ে ঘাম ঝরছে। আর আজকে অভয়াকে নিয়ে যারা রাজনীতি করছে না, তাদের উদ্দেশ্যে বলি, মঞ্চ ফাঁকা হচ্ছে, মোদির মঞ্চ ভিড় হচ্ছে। তাই তো এত ভয় হচ্ছে তোমাদের। তোমাদের ভয় হওয়ার কারণ আছে। তো সেই তাপসী মালিকের বাবা কেন নির্দলে গেল? কেন তৃণমূলের সঙ্গে থাকলো না? আজকে অভয়ার মা, আজকে সিপিএম চেয়েছিল যে হ্যাঁ তাপসী অভয়ার মাকে যদি একবার আমাদের দলে টেনে নিতে পারি, সেদিনকে সিপিএমকে যেভাবে ওই তাপসী মালিকের হত্যাকাণ্ড প্রতিবাদ নিয়ে হারিয়েছে, আমরা ঠিক অভয়ার মাকে দলে পেলে একইভাবে তৃণমূলকে হারাবো। কিন্তু সেই রাখে হরি মারেকে তৃণমূল বিজেপির কাছে, বিজেপির টিকিট পেয়ে অভয় মা দাঁড়িয়ে গেল। সিপিএমের এত রাগ হয়ে গেল, সেই রাগ এত রাগ হলো, সেই রত্ন তৈরি করলো একটা সেলাই টেলাই করে, ওই রত্না দেবনাথ এবং তার স্বামী।
তো তারা রত্না তৈরি করেছে সেই দর্জি সেলাই টেলাই করে। তাই কিছু তৃণমূল এবং সিপিএমের লোকেদের পোস্ট আসছে, দর্জি দম্পতি, কেউ বলছে মোদির কাছে এই করতে গেছে, মোদির কাছে ওই করতে গেছে, অনেক কিছু। আবার অনেকে পোস্ট করেছে যে এদের মা বাবার সাথে তো অভয়ার মুখের মিল নেই, এরকম অনেক পোস্ট করেছে। আবার কিছু আবাল তাবাল ওই যে অমূর্খ মানে শ্রেণীর চাকরি প্রার্থীগুলো আছে, তারা আবার সেই নাম না জানা আমরা নাটি মোটা মোটা পুতনা রাক্ষসী, তারা আবার অভয়ার মাকে গায়ে থুতু দেওয়ার একটা মনের ইচ্ছা তৈরি হয়েছিল তাদের। তো সেই মনের ইচ্ছা তৈরি হলেই তো হলো না, থুতু দেওয়া আর থুতু দেবো বলা, সে সময় আসবে, কে কাকে থুতু দেবে বুঝতে পারবে। এবার আছে আমি 10 লক্ষ টাকার বিষয়টা। অভয়ার মা কেন 10 লক্ষ টাকা নিল না? আরে ভাই, কেন নেবে 10 লক্ষ টাকা? সে কি তার মেয়েকে বিক্রি করে দিয়েছে নাকি যে 10 লক্ষ টাকা নেবে? একদল ওই সরকারি পোশাক গুন্ডার কাছে তার মেয়েকে বিক্রি করে দিয়েছিল শরীরটা, যে অভয়ার মা একটা ওই নিলামে 10 লক্ষ টাকাটা নিয়ে নেবে। ইয়ার কি পেয়েছে না? সেদিনকে তাপসী মালিককে নিয়ে রাজনীতি করে সিঁদুরে মেঘ সিপিএমকে রেখেছ, আজকে অভয় আর মা কিন্তু তৃণমূলকে বিজেপিতে গিয়ে সিঁদুরে মেঘ কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর এটাই কিন্তু বাস্তব পরিণতি। তাই তৃণমূলের সবাই লোক নেই, বিজেপি সবাই হুড় হুড় করে লোক আসছে। এটাই হচ্ছে পরিণতি। যে ফল ওপরওয়ালা দেবে সেই ফলই কিন্তু ঘুরে আসবে। আজকে যদি অভয়ার মায়ের বিচারটা যদি রাজ্য সরকার ঠিকঠাকভাবে দিয়ে দিতে পারতো, তাহলে মনে হয় অনেক ঘটনা করতে পারতো। আমরা হাঁসখালির ঘটনায় যে মমতা ব্যানার্জি বলেছে যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটা লাভ অ্যাফেয়ার ছিল, অথচ এরকম সেই তৃণমূলের নেতার ছেলেরা 3জন যাবজ্জীবন সাজা পেয়ে গেল। ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ না জানলেও কি মিথ্যা হয়ে যাচ্ছে না? সমস্ত খবর পশ্চিমবঙ্গ মানুষের কাছে আছে, কিন্তু মানুষ ভয়ে বলতে পারে না, চুপ থাকে। কিন্তু সেই ভয়টা ধীরে ধীরে কাটছে, বিজেপি আসছে। 4 মে অভয়ার মা জিতবে এবং লক্ষ্য করবেন সেদিনকে আপনারা কোথাকার কেড়ে আমরা হাতে তেড়ে আমরা রাঁটির মতো রাস্তায় গড়াগড়ি খাবেন, যেরকম ওই পুতনা রাক্ষস এসেছে অভয়ার মায়ের কাছে এসেছিলেন। তো নমস্কার, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ভিডিও পাঠিয়ে দেবেন, যাতে তাপসী মালিককে না ভুলে যায়। তাপসী মালিককে দেখে যারা সিঁদুরে মেঘ তৈরি করেছিল, আজকে যেন অভয়ার মাকে দেখে সিঁদুরে মেঘ তাদের কাছে ভয় তৈরি হয়। তো নমস্কার সকলকে।